হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। আজকে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো কিভাবে ব্রা কাটিং, ব্লাউজ কাটিং ও সেলাই করতে হয়। ব্লাউজটা হবে আমার ফলস দিয়ে। তো প্রথমে আমি ফলসের কাপড়টা আগে কেটে নিব, পিছনের পাট, তারপর সামনের পাটটা কেটে দেখাবো। যারা নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে। তো ব্লাউজটির লম্বা হবে 15 ইঞ্চি, সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি, এই 16 ইঞ্চি। লম্বার মাপটা হবে 16 ইঞ্চি 36 সাইজ ব্লাউজটি। তো কাঁধের মাপটা নিব 6 ইঞ্চি, আরমোলের জন্য 6.5 ইঞ্চি, দাগটা সোজা করার জন্য এখানেও 6 ইঞ্চি। এখানে রাউন্ড একটা শেপ দিয়ে নিব। এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। পেটের মাপটা হচ্ছে 30 ইঞ্চি। 30-এর অর্ধেক 15-র অর্ধেক হলো 7.5 ইঞ্চি। আর শেপের জন্য 1/2 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তো এখানে পেটের মাপের এখানে কাপড়টা একটু বেশি রাখবো, এটা ফিটিং করার সময় কেটে বাদ দিয়ে রাখবো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 36 সাইজ ব্লাউজ বডি হবে, আর লম্বা হবে 15 ইঞ্চি, সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি, এই 16 ইঞ্চি। কাঁধের মাপটা হবে 6 ইঞ্চি, আরমোলের মাপটা হবে 6.5 ইঞ্চি, দাগটা সোজা করার জন্য 6 ইঞ্চি। স্কেলের সাহায্যে দাগটা টেনে নিব। এখানেও দাগটা সোজা করার জন্য 6.5 ইঞ্চি, আরমোলের জন্য 1.5 ইঞ্চি। এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। এটা হলো পিছন পাটের আরমোলের মাপ দাগটা, আর এটা হলো সামনের পাটের। তো বডির মাপটা হবে 36 ইঞ্চি। 36-এর অর্ধেক হলো 9 না, অর্ধেক করতে হবে 36 ইঞ্চি, তাই 9 ইঞ্চি তো দাগ দিয়ে দেব। বডির মাপটা হলো 36 ইঞ্চি, 9 ইঞ্চিতে দাগ টেনে নিব। আর এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। পেটের মাপটা হবে 30 ইঞ্চি। তো 15-র অর্ধেক 7.5 ইঞ্চি। গলার মাপটা নিব 2.5 ইঞ্চি, লম্বা হবে 5.5 ইঞ্চি, নিচে চওড়া হবে 3 ইঞ্চি। দাগটা সোজা করার জন্য 5.5 ইঞ্চি। নিচে বেল্টের জন্য 3 ইঞ্চি। এখান থেকে 1/2 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি, মাঝ বরাবর 3 ইঞ্চি শেপের জন্য। এখানে আরমোলের এখান থেকে 2.5 ইঞ্চি, আর গলার এখান থেকে 1 ইঞ্চি। এরপর 3টে পয়েন্ট রাউন্ড দিয়ে টেনে দিব। এখানেও 1/2 ইঞ্চি। এরপর দাগ টেনে নিব। এখান থেকে 3 ইঞ্চি। এখানে দাগটা সোজা করার জন্য 3 ইঞ্চিতে দাগ টেনে নিব। এখানে 1/2 ইঞ্চি শেপের জন্য, এখানেও 1/2 ইঞ্চি শেপের জন্য।
এখান থেকেও 1/2 ইঞ্চি শেপের জন্য, এখান থেকেও 1/2 ইঞ্চি শেপের জন্য। এই হলো ব্রা কাটিং এর 4টে পার্ট। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এরপর কাগজটি আমি কেটে নিয়ে দেখাবো। তো সবার কাছে একটা অনুরোধ রইল, বেশি বেশি শেয়ার করবা ভিডিওটি, লাইক কমেন্ট করতে ভুলবা না। পেপারটা কাটা হয়ে গেল, এরপর কাপড়ে কেটে দেখাবো। তো এভাবে পেপারটা ফেলে প্রথমে এভাবে চক দিয়ে দাগটা দিয়ে নিবা। তো এখানে 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে সেলাইয়ের জন্য। এরপর নিচের দিকেও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। তো এটা হচ্ছে বেল্টেরটা। তো এই কাপড়টা কস ভাবে এই খাপেরটা ফালাতে হবে। এখানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, এটা হচ্ছে বগলের সাইড। তো এই কর্নারে আসে 1 ইঞ্চি, এখান থেকে এই কর্নারের দিকেও 1 ইঞ্চি। দাগ অনুযায়ী কেটে নিব। তো এখানে আমি কাপড়টা 2টা পার্ট একসাথে কেটে নিচ্ছি। কাপের নিচের অংশ দাগ দিব। তো এরপর এই দাগ অনুযায়ী চারিদিকে 1 ইঞ্চি করে বাড়তি নিতে হবে। তো বন্ধুরা, ব্লাউজটি কাটিং করা হয়ে গেল। এরপর সেলাই কিভাবে করতে হয় তো সেটাই দেখাবো। খাপটা কিভাবে, কাপড়টা এখানে শেপ তুলে নিব 1 ইঞ্চি পরিমাণ। তো এভাবে 1 ইঞ্চি পরিমাণ সেলাই করে শেপটা দিয়ে নিব। তো এরপর এই পাটের সাথে এই পাটটা জয়েন দিয়ে নিব। তো সবসময় সামনের দিক থেকে সেলাইটা হবে।
এই হলো আমাদের খামটা। তো সেলাইয়ের পর এখানে 6.5 ইঞ্চি রাখতে হবে। তো সেলাই করার সময় সব সময় গলার এই সাইড থেকে সেলাইটা করে নিবা। তো এরপর এই পাশ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এরপর নিচে বেল্টের কাপড়টা জয়েন দিয়ে নিব। করার সময় এই পাইপিনের কাপড়টা, শেপের কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এরপর একটা চাপ সেলাই দিয়ে নিব। তো একইভাবে আমি আরেকটা পার্টের বেল্টের জয়েন্টটা দিয়ে নিব। তো এখানে বোতামের ঘর কাটার জন্য এখানে লকটা দেওয়ার জন্য এখানে একটা পট্টি দিতে হবে। তো তার জন্য এখানে আমি এক কালার কাপড় ব্যবহার করব। এভাবে সেলাই করে নিব। এরপর এক কালার কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে নিচের দিকে দিয়ে নিব। এরপর এক কালার কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। আর এই পাশে বোতাম লাগানোর জন্য লকটা হবে, তার জন্য আরেকটা পট্টি ব্যবহার করতে হবে। এরপর গলার পট্টিটা জয়েন দিয়ে নিব।